সূচক যায় আমি চলে যাব। এই 70 বছর জিন্দেগিতে যদি একটা দিন সমত কলকিটা পাইতাম, আরে জনসাধারণ সমত তো হুক্কাটাও খাওয়া শিখলো না, আর সেই জন্য দেশের উন্নতি হলো না। কি হলো, কলকিটা দিবা না দেশের উন্নতি আমরা পিছাই দেবো? আলিমতি বসির মিয়া মানুষ মা বাড়িতে কি বজ্রপাত হয়েছে নাকি? কি হলো? রোজ রোজ সাত সকালে তো সেল্লাসেল্লি করেন কেন? আরে তো হুক্কা না খাইলে হয়টা কি? বয়স হয়েছে, স্বাস্থ্যের দিকে তো নজর দেওয়াটা দরকার। ধোয়া খায়া খায়া কলজেটা পচায় ফেলছে। শোনো আরে ধুরো, কি যে কর পোলাপানের মতো নাক ধরে ডাকতে আমি বারণ করছি। বলো কি বলছি? শোনো বিলাস পাখি, এই পচা করে যদি 70 বছর পার করে দিতে পারি তাহলে তাহলে বাকি 30 বছর পার করে সেঞ্চুরি করে দেবো ইনশাল্লাহ। কিন্তু কথা সেটা না, কথা হলো শহর থেকে যে আপনার মেয়ে ছেলের বউ নিয়ে গ্রামে আসতেছে, সেটা খেয়াল আছে? ব্যবস্থা করতে কিছু করেছে? মনে রাখবেন আপনার মেয়ে ছেলের বউমা কিন্তু আবার পাকা পাকা আছে। আরে কি যে করছিস? এইসব কথা আলোচনা করতে নয়। আমি সব জানি, তার লেগে ব্যবস্থা হয়ে গেছে। ইনি আপনার পেরেশান হইতে হবে না। আর সিরাজ মিয়ার জন্য বহুদের বন্দোবস্ত হয়েছে, সে তো আবার তোমার হাতে বহুত খাইতে গ্রামে আসে। পাগল পাগল ছেলে আমার। শহরের কত রকম খানা পিনা, সব সাইডা তার সেই এক পায় না। মা তোমার হাতের বউখুদ খাবো। যাকে শোনেন, আমি কিন্তু ওর ওগুলোকে কয়েকদিনের জন্য একটু যাবো শহরে বেড়াইতে। এটা কি করলো? আমার তো ফায়ার করলাম, কি বিষাদ বমি আসে। নাটক করবে না তো? না না তুমি নাটক না, চরম সত্য কথা। তুমি জানো না তোমার সারা এই সংসার আলো নিভে যায়। তুমি শহরে গেলে এই সংসারে এক মুহূর্ত চলবে না, সব জায়গা বন্ধ হয়ে যায়। তার লাইকা আমাকে আজীবন আপনার এই সংসারের গালিটাই বাজাই কইবে। ও দাদি, তুমি দাদার লোকে পেঁচাল পাচ্ছো, আমার চিরা মাখায় দিব কে? না এই হলো আপনার সার। দাদা তুমি একটা আস্ত ব্যাগ কর। দাদিকে কেউ আপনি করে কর, দাদি না তোমার চলো দাদি, কি জানা আমাকে ব্যাগ করতো। আরে ও দাদি, চাল ডাল তো বের করে দিল না, বাগানে তো খানকা শুরবে আমার সময় হইল, রান্না হইব কখন? না এই হলো আপনার আল্লাহ হইল তো, আপনার স্বাদ আল্লাহ পূর্ণ হইল তো। এবারে জানাবো আপনি আমার সংসার আলো করেন কি? তুই আমার ঘরসান আমাকে দাদি নাম্বার 1 নাম্বার। দাদা কি সুন্দর করে ডাকে আলো দি। ওই সব রে আদো, তোর বাপে অত বড় আলেম, আলেমের ঘরে তুই এখন জান বলছিস। সব সব বাবা কইতাছে খাইতে কইতে পালাই। আজকে হুজুরে কেবলা মন্দির খারাপ, অতএব সকলে সাবধান। ওই তুই কারে সাবধান করস? কারে? সকল পাকালি গাছ গাছালি এবং সকল মরদ জানান হুজুরে কেবলা ভীষণ যারা আছেন সকলেরা সাবধান করি। হুজুরে কেবলা বহুত গরম পক্ষী, সাবধান না হইলে পুরা ছাই হয়ে যাবে সব। ওই সালার বাচ্চা, তবু হুজুর আমার কি হয় বল দেখি? তিনি আপনার নাম পেয়ারা বাচ্চা, আপনি ওনার মাঝে তাই তো হুজুরে কেবলা প্রতিদিন খানকা সরবে যাবার আগে আপনার পাক কদমে কদম বুঝি করি। আজও তিনি আসতেছেন। আসসালামু আলাইকুম। মুজিবুর রহমান, জি হুজুরে কেবলা। উঠানে ওযু করতে করতে তোমার সাতাবাজি শুনতেছিলাম, ভালো লাগলো না। তোমারও তো কথার কাজ কি, কথা কমাবে। জি হুজুরে। এখন আগাও, খানকায় যাও, গিয়া বলো আমার আসতে বিলম্ব হবে। যাও। জি হুজুরে। আব্বাজান, আমি আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি জবাব দিলেন না। তোমার না কতদিন বলছি ঘর লোকজনদের যখন তখন আদব সালাম করতে হয় না। করতে হয় আব্বাজান, কেতাবে তরিকা বাঁধানো আছে। ইস, তোমার এই ছোট সময় মাদ্রাসা দিয়া কি যে ভুলটা করছিলা। কোনো ভুল করেন নাই আব্বাজান, আমাকে মাদ্রাসায় দিয়ে অত্যন্ত সওয়াবের কাজ করছেন, রোজ হাসরে ফল পাবেন। আম্মাজান, আপনি কেমন আছেন? কথা কইছে দেখ, যেন আমি বাইরের লোক। নাউজুবিল্লাহ, আপনি আমার আম্মাজান, আপনার পায়ের নিচে আমার বেহেশত, আপনার খোঁজ খবর করা তো আমার জন্য ফরজ। আম্মাজান, আম্মাজান, নাদান বাস্তারে দোয়া দেন,
পাক পরবর্তীকার আর একটা দিন আপনাকে কদমবুসি করার তৌফিক আমাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তা বাবা মেরাজ, শুনলাম আজ তোমার মন দিল খারাপ কেন বাবা? গেল রাতে আপনার বৌমা জানালেন শহর থেকে নাকি মেঝো নিয়ে আসতেছেন। খবরটা শোনা মাত্র আমার শান্তি গরম হয়ে গেল। রাইতে ঠিক মতো ঘুমাইতেও পারি না। আজ সকালে তারই যে চলতেছে। তো কেন বাবা, তোমার ভাই বাড়ি আসতেছে, এ তো খুশির খবর। ভাই যদি ভাইয়ের মতন হইতো তাহলে খুশি হওয়া যেত আম্মাজান, কিন্তু তুই কি বলতেছস? সেরা আমার মন্দ ছেলে। ভালো মন্দ বিচার করার আমি কি? ভালো মন্দ বিচার করবেন এক পাক পরবর্তীকার হাসরের ময়দানে। আমি শুধু এইটুকু বলবার পারি, সিরাজ মিয়া ধর্ম করে না, ধর্ম মানে না। কোরআন শরীফ হাদিস সরাসরি ওতে ধার ধারে না। তার সঙ্গে এক গৃহে বসবাস আমার জন্য জায়েজ না। কিন্তু বাবা, সে তো তোর নিজের ভাই, একই মায়ের পেটে তোকে জন্ম। ওইখানেই তো বান্দা পড়েছি আম্মাজান। ঠিক আছে, আপনার কথায় না হয় আমি ভাইকে মেনে নিলাম, কিন্তু তার বিবি সে আবার কি করবো? নাপাক, নাপাক বাবা। তুই কি করে বলতেছিস বাবা না পাক? আদব কায়দা জানে না, মাথায় ঘুমটা দেয় না, চুল বাঁধে না, সিনা উঁচু করে হাঁটে, অবাস্তা ফিরুল্লাহ। আম্মাজান, এইবারও যদি বাড়িতে এরকম বেড়ালাপনা হয়, আমি বলে দিতেছি আমি বউ বাচ্চা নিয়ে খানকায় গিয়ে বাসা বাঁধব। না বাবা, না, আমার কাজ কইরো না, কেলেঙ্কারি হইয়া যাইবে। আপনিও বিষয়টার দিকে একটু নজর দিবেন আম্মাজান। এবার আসেন আম্মাজান, ক্ষুধার্ত বাচ্চাকে খানা খাওয়ান। আপনার নেক হাতের খানা বিনা আমার তৃপ্তি হয় না। আসেন। বেটা তোর নয় বাচ্চা। থাক, থাক। আপনি আর রাগারাগি করবেন না। আমাকে এখন ছেলে না হয় একটু অন্যরকম হইল। মেরাজ আমার পাগল ছেলে। ওদি হুজুর আজকে তো লেট করতেছে কেন? পাবলিকের কতক্ষণ ওয়েট করবো? খামাখা টাইম লস। ওদি কই গেলি রে? হেকমত বল না আসছে, বিনা আসছে, লোক করা মুখে আসছে। লরবর মুখে ইসলাম কোন কার? ও লোকে সাঙ্গ পাঙ্গ। ই লোকে আবার সাঙ্গ করব? ওই গদি তোমার দিকে তোমারটা বাইর করতো। নারায়ণ কবি। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ, এ আমাকে কোথায় আনলি রে? এ তো দেখি জঙ্গের ময়দান। গেদা মুখিরান কো দুশমন। দুশমন মাগো, নারায়ণ তাকবীর। শান্তি শান্তি, দুশ্মন হয়ে আসি নাই ভাই রে। ঘাস দিলে মেরাজ কিনে খামকে এসে তোমরা আল্লামা পুরা দিলে তোমরা কষ্ট সহ্য হইবে না। পুরা পানিতে গামলা দেখি ভর্তি, কাস্টমার নাই। কাস্টমার আজকে তুই চোখি দেখলেন। আমগো খানকার কাস্টমারের কমতি নাই। আমরা তার বুড়া লরবরা বাতিল ঢুকিন না। আমরা হইলাম ধনুকের সিনার মতো টনটন। তাহলে পানি খাই নাকি? ওকে সব অহংকারী দর্শক লাগে নাই, তাই আপনি কেনে পানি পড়া খাওয়াইতে ফুকি সাবের লাগেনি। তোরা সুস্পন জানে কেমন ছিল তোরা? পুরাই অপদার্থ। আমাগো খানকে এই সমস্যা। সেই জন্য তো আপনাকে ওখানকার কাস্টমার না। মেরাজ ফুদের খানকায় 2 নম্বরই কারবার নাই। তা যতক্ষণে মেরাজ ফুকির না আসে পানিটা দিবার পারস। দিয়া দিই। এ আমার খানকার বাড়িতে প্রতিবার চায় গেদা ফকির শাহ। দুশ্মনের খানকায় দূর থেকে দুশ্মনী কইরা বসি হাউস মিটে না। ওই বদি, কাজের সময় অকাজের লোকজন বিদায় কর। আমার মুড়িদান কষ্ট করতেছে। মুরিদ গেলে মুরিদ আসবে, ফকিরে গেলে মাঠে মারা যাবে মেরাজ। কি ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। ষড়যন্ত্র? কোথায়? এই পলাশপুর গ্রামে কিসের ষড়যন্ত্র? ধর্মের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, পাক পরওয়ারদিগারের বিরুদ্ধে। বলেন কি? হাউস কইরা কেউ দুশ্মনের সিনার বরাবর আসে দিয়া খবর তো রাখো না। তুমি আছো তোমার ফকিরে নিয়া 2 হাতে মাল কামাইতেছো, আর ওইদিকে দেশের তামাম পীর ফকিরদের যে বাস হইয়া যাইতেছে জানো? ষড়যন্ত্রকারীরা কি বলতে চায়? তারা বলতে চায় আমরা ফতোয়াবাজ, ধর্ম ব্যবসায়ী। তো তারা কি করতে চায়? আমাকে খতম দাঁড়াবি করতে চায়। এতদিন কেবল এর মুখে শুনছি, এখন নিজের চোখে দেখতাছি। মিরাজ মিয়া খুব খারাপ সময় উপস্থিত। এখন দুশ্মনী করার টাইম না। রিজিক বাঁচলে বহুত দুশ্মনী করা যাবে। সিনা মিলাও ভাই, হাতে হাত রাখো। কি অত চিন্তা করবে না কি? চিন্তা করি, এই যে আপনি এতগুলা কথা বললেন, এর মধ্যে আপনার কোনো ইরিক্সবাজি নাই তো? আমার
শরীফের কসম কসম আরে জিগির আপনারা বিশ্বাস করা মুশকিল। আমি খানকায় গদিনসিন হবার পর থেকেই তো আপনার মুড়িদেরা আমার খানকার দিকে ভিড়তেছে। সেই জন্য আপনি তো পারলে আমারে ভাতে মারেন, পানিতে মারেন। এখন ওই দুশ্মনী স্টক মিরাজ পুরা স্টক ধুইলা লো। এখন আমাকে রোজ কি আমত হাজির ইয়া নসি করতাছি আমরা। আমার অবিশ্বাস করে না মিরাজ, আমি তোমার থেকে বয়স অনেক সিনিয়র, অভিজ্ঞতা বেশি। আর কিছু না হোক পুরা লড়মরা বয়সের একটুখানি দাম দাও। তবে তো বড়ই চিন্তার বিষয় সাথী ভাইয়া। হুজুরে কাল খাড়া করতে হয়। হুজুরে কেবলা মুড়িদান করে অধৈর্য হয়ে পড়ছে। একমত বদি, গামলার পানি ফালা, মুড়ি বিদায় কর। আজ ফকিরি বন্ধ, এমার্জেন্সি হয়েছে। আরে রাখ বদি, আমি বলি কি এত কষ্ট কইরা খামা খেয়ে তো বললে তাই রান্না কি বন্ধ করবে কি? ওরাই তোমার তরফ থেকে ফুফা দিয়া পানিগুলো বেচে দিই। না, আমি আপনার মতন এখনো হারাম খাওয়া স্টার্ট করি নাই। আপনারে তো সবাই বলে হারামি ফকির। নাউজুবিল্লাহ, একেবারে মুখের উপর বইলা দিলা। জাবাদি মিজাজ আসতেছে আমার, কিন্তু না আজকে আমি আজ খারাপ করবো না। তখন আমাকে রোজ কি আমত হাজির দেব বদি, দেও মানে পালাইয়া। আরে করেন কি ফকির সাহেব, করেন কি? সাথী ভাই আমার লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারো। তুমি পারবা, তুমি বয়সে জোয়ান, আশেপাশের 10 গ্রামে তোমার পপুলারিটি। তুমি যে ফতোয়া দিবা সেটাই হয়ে যাবে। আমারে লিডার বানাইতে চান? আপনি হন না কেন? আমার সে বয়স নাই রে ভাই। ওইদিকে শত্রু যে বহুত স্ট্রং। কে শত্রু? খারাপ হুজুরে যাও না বড় হুজুরে নিচে আছে। আমি যাব কি ওদি ধরতাম ধর কোমরে কোমরে ওরে বেয়া হুজুর আপনার চালাতে বলেন আমার কোমর ছেড়ে দিতে। ছেড়ে দে। হ্যালো এই হুজুরেই একসাথে পাই গেল। মানে আমি গ্রাম ছাড়া করবো মাস্টার। পারবেন না সেই কথাই বলতে আসছি। কি কথা? হুজুর এই গ্রামটা তো কারো বাপের সম্পত্তি না, আপনাদের না আমারও না। অতএব আসেন শত্রুতা না কইরা শান্তিতে বসবাস করি। কি বলতে চাও তুমি? আপনারা আপনাদের মতন ধর্মকর্ম করেন আর আমরা করি আমাদের কাম। তোমাদের কাম মানে যে কুকা জানি না। আরে কুকাম কি না বুঝবে গ্রামের মানুষ। আপনারা ধর্মের জিকির তুল করে তাদের ধা করবেন না। যেমন একটু খোলাসা করে বলো দেখি মাস্টার। জি হুজুর, গতকাল বৈকালে আমাদের উত্তরপাড়ার কাশেমাল তার জমিতে হাল চাষ দেওয়ার সময় তার বউ তারে সাহায্য করতেছে। আচমকা সেখানে সাঙ্গ পাঙ্কস হাজির হইল গেঁদা ফুকি। কথা নাই বার্তা নাই, কাশেমালির বই পেটে কাপড় তুইলা আর কাটতে পয়সা দিলে পুরা নমরু। উচিত কাম করেছি। পুরা গ্রামের পুরা আল্লাহর গজব নাজিল হবার আগে ব্যবস্থা নিয়েছি। তুমি বলো মেরাজ, দিনে দুপুরে মাঠে ময়দানে জোয়ান মেয়ে ছিল, তার জোয়ান কি দেখাবে? এইটা কি সহ্য করা যায়? আরে সহ্য যদি না হয় তাহলে পেটে হাত দেন কেন? এসব কাজ আর করবেন না, একদম ভালো হবে না। আরে আরে এত জাহিল কাম না তো দেওগা। মেরাজ করলা কি? লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারলো না। লোহা এখনো যথেষ্ট গরম হয় নাই ফকির সাহেব। এতক্ষণে আমি সবটা ব্যাপার বুঝে ফেলেছি। আপনি ঠিকই বলছেন, বিপদ ঘনাই আসতেছে, অ্যাকশন নিতে হবে। আমি গতকাল বইকালে ঘাসে মালি জমিনে খাইয়া ফতোয়া দিয়া দিছি। জেনারা থাকবে অন্তরে, কেবল অন্তরে। যা দেবার দিছেন, আপনার আর কিছু করতে হবে না। বিষয়টা আমার হাতে ছাইড়া দেন, আমি দেখতেছি। ও আর একটা কথা, কি বলবো আপনাকে, আপনি আমার থেকে অনেক সিনিয়র, তবুও কথাটা বলা দরকার। আরে বলো না, সরু পাও কি? ফকির হয়েছি বলে কি আমাদের স্বাদ আহ্লাদ নাই? ওই জিনিস আপনার একটু বেশি আছে বলে মনে হয়। এই জন্যই কথাটা আপনার বলা দরকার। কি কথা? যতদূর জানি আপনার তো বিবি গ্রহণের কোটা এখনো পুরা হয় না, 3 নাম্বার চলতেছে না? তেমন হাউস হইলে 4 নাম্বার বিবি গ্রহণ করেন, অন্যের বউয়ের পেটে হাত দেওয়ার দরকার হবে না। খামোশ! ইস, চুলে কেমন জট! তুই কি রে, মাথা ভর্তি এত চুল,
ছড়াই দিছি অমনি না মাথা গোল করে ওঠে। ও মা, কেন? বাজারে কার মাইয়া মানুষের মাথায় নাকি খোলা চুলে শয়তান ভর করে। কি সব কথা? আপনি বিশ্বাস করেন না চাচি? একদমই না, যত সব বুঝরুকি। এই জবা, তুই যে ধাড়ি হতে চললি, লেখাপড়া করিস না কেন? এই বাড়িতে লেখাপড়া করার সুযোগ নাই। আপনি আমার শহরে নিয়ে যাবেন চাচি, আমি আপনি সব দাম করে দিব। আমার একদমই অমত নেই। তুই এক কাজ কর, তুই বড় তোর চাচাকে ধর। চাচি, আপনি নাকি রেডিওর মধ্যে গান করেন? করি একটু একটু। একটা গান শোনান না গো। খালি গলায় গান ভালো হয় না রে। খুব হা। গাইতেই হবে, কি গাই? আরে করো কি বৌমা? পীরের বাড়িতে তুমি গান গাও? শহর থেকে তোমরা আসবা শুননা এমনি মেরাজ ফকিরের মন মেজাজ খারাপ। আর এখন যদি তোমার এসব গান বাজনা করতে দেখে তো কর্ম সারা। শোনো বৌমা, তোমার আমি যেমনটা বলছি, এই যে কটা দিন গ্রামে থাকবা একটু সামলায় চলো। সংসারে অশান্তি হোক এটা আমি চাই না। তাহলে তো আমাদের না আসাই ভালো ছিল। একটু খোলামেলা শ্বাস নিতে গ্রামে আসা, আর সেটাই যদি সম্ভব আহা, হয়। আমি বুঝি কইছি যে তোমরা শ্বাস বন্ধ কইরা থাকো। বৌমা অবুঝ হইও না, সংসারে থাকার লাগা একটুখানি মানায় চলতে হয়। তুমি তো জানো মেরাজ পীর ফকির মানুষ, ওর তো নানা রকম বাধা নিষেধ থাকবে। তাছাড়া ভুইলো না ও আমার এই বাড়ির বড় ছেলে। এই ছোটখাটো বিষয়গুলো একটু খেয়াল রাখো, আর তো কিছু নয়। আম্মা জান, কিছু মনে করবেন না। আপনি সব সময় সব দিক সামলিয়ে চলতে চান, এটা হয় না। এক যাত্রায় সবাইকে খুশি করা যায় না। আর এটা করে আপনি আপনার সংসারে শান্তিও বজায় রাখতে পারবেন না। চল যাবে। আজ আমার সংসারের ভাগ্য আছে দুর্যোগের ঘরে ঘটা। আরে স্টপ! ভয় করে দিবে না? আর পুরনো বাড়ি এখন গুরগু করছ কেন? শরম লাগে তোর? কি আর শরম তোর? বাজান দাও গাড়ি ধরে লাইছি। কাম কাগজ তো করিস না, অনেকে ধরে আনতে হয়। ক্ষুদা লাগলেও নিজে সুর করে চলে আসতে পারে। তো বাড়ি এখন গুরগু করতেছিল কেন? মনে হয় আমার মায়ের বুঝতে পারছিল মা ছাড়া তো আর পিয়ারালি কারোর ভরসা পায় না। তাই তোর মা কয়দিন পর পর আমার ফাঁকে দিয়া এদিক সেদিক নানান যাত্রা সরে লোক পাঠায়। আদরে ছোট মানে ধরে আনে গোসল দেয়। এবারে কি মাইতো লোক পাঠাইছিল রে পিয়া? না, তো কি মনে করে বাড়ি তাইলি? মায়ের কসম বলছি, গত রাতের দ্বিতীয় প্রহরে যখন আমি ছিলাম গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখনই স্বপ্নে দেখি দুঃখিনী মাতার মুখ। বিশ্বাস করুন পিতা, বিশ্বাস করুন ভ্রাতা, মাতার সেই মুখে হেলাম আমি গভীর বিষাদ। যেন বা দুঃখিনী মাতা আমায় কেঁদে কেঁদে বলছে, ফিরে আয়, ফিরে আয় পুত্র, আমার মাথা খাস। দুধের কসম দিলাম তোরে, আর না মরে কাদাস। বাবা পিয়া, তুই কখন আইলি? আর কেমনে আইলি? মায়ের কথা মনে পড়ছে বুঝি? মাগো, তোমাকে আমি কখনো ভুলতে পারি না। আমি সব ভুলতে পারি তোমার চাঁদ মুখ ছাড়া। ভুলতে পারি এই নিষ্ঠুর গৃহ, পাষাণ হৃদয় পিতা, ভ্রাতা। এই হাতে পানি কি? আহা, সংলাপ শেষ করতে দাও। তোর সব ব্যাপারে খাটা বলি। কত বড় সাহস, কেমন খারাপ আমার সামনে খারাপ হয় কিনা বা সামনে তো আপনার দেখি পোলাপান হইলে জানেনি তো আমার পিয়ার একদিন একটা করে আর সারা জীবনের স্বপ্ন একদিন অনেক বড় অভিনেতা হবো। ঘোড়া আন্দার গো ল্যাবের ওখানে যাত্রা থেকে ঘোরাঘুরি করলে যদি বড় অভিনেতা যাইতো বাদামে গঙ্গা। আব্বা জান, শব্দটা কি যেন বললেন? ভাদা ভাদা। তুমি আমার পা দিও লাগে। আদাই না আয় না, আদাই মা মানে কি? বৌমা, তোমার চোখের সামনে খারাপ আছে। এই না না আপনি যখন আমার পোলার একদম গায়ে দেবে না। আমার মন খান বলে আমার পিয়ার একদিন সবাইতে অনেক বড় অভিনেতা হবো। ওই জবা, ফুলা, চন্দনা। আমি আজ মায়ের মুখে ফুল চন্দন দিব। ও কে কে অপরূপা সুন্দরী। আহা, এমন রূপ তো চোখে পড়ে নাই গো। তোমার মুখে ফুল চন্দন দিতে হবে দেবর সাহেব। অপরাধ মার্জনা করিবেন ভাবি যান।
সচরাচর এমন রূপ তো চোখে পড়ে না। আহা, মনে করি রূপের কি ছটা, মেঘবরণ কেশ, আয়তন। কি হলো? ও গান বুঝে নাকি? যা কল পরিষ্কার করে আয়, যা। এই যে, খারাপ আমার বাগলে যা। তোমার গলায় অনেক ঢুকছে নাকি? এই stop, গান। ওই বাবা, তোর বাপে কই? বাড়িতে নাই? বাড়িতে থাকলে তো ডারে পাইতা চাচা, কখন তোমার গান ছুটাই দিত। বাবা বিহার ভেতরে চল, মেয়েরা আসার আগে আমি তোরে খাওয়াই দিই। সে আসা পড়লে আবার না জানি কি হয়। ভাইজানের ভয়ে নিজের বাড়িতে দানা পানি বন্ধ নাকি আম্মা? সেই দুঃখের কথা কেন বলো বৌমা? এই যে আমার হয়েছে যত জ্বালা, সকলেই তো আমার পেটের সন্তান। আমি তো কাউকে ফেলতে পারি না। আমার এই কষ্টটা কেউ বুঝতে চায় না। না না, এটা তো ঠিক নয়। বাড়িতে সবাই স্বাধীনতা থাকবে সমান সমান। ভাইজান তার কাজ করবে, বিয়ে করবে বিয়ের কাজ। বাহ, কি চমৎকার সমাধান। আমি কি বলি ভাবি, এই কথাটা তুমি ভাইজানরে বলো, পারবা না? কেন পারবো না? উনি কি বাঘ নাকি ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে? এই অসম্ভব নয়। কইতাছি মেয়েরাদের যেরকম জ্বালালি মিজাজ তোমারে খাইয়া ফেলার পক্ষে একেবারেই অসম্ভব নয়। খবরদার বৌমা, 2 দিনের লেগে গ্রামে বেড়াইতে আইছো, এখন ক্যাসল লাগায় না। তুমি তো জানো মেয়েরাজের সকলে এই বাড়ির কেমন তোয়াজ করে চলে। কেন তুমি ওর বউটাকে দেখো না? কিন্তু জবা এর মতো এত বড় একখান মাইনার মা হয়েছে, এখনো স্বামীর লগে পরিষ্কার গলায় কথা বলতে পারে না। কি বলে মেও মেও করে, ঘরের বাইরে বাড়ির উঠানে পর্যন্ত পা ফেলে না। মেরাজ পারে তোরাই কি তার বউরের মশারি নিচেই বসা রাখে? হ্যাঁ সত্যই, মা মশারির ভিতরে সত্যিই বসে আছে। বসে থাকবো না? বাদানের আসার সময় হয়েছে তো, বাহিরে যদি দেখে বাদান আস্ত গিলে খাইবো। মেরাজ এই বাড়ি কেউ সটাইতে চায় না বৌমা। কম বেশি সকলে আর একটু ভয় পাইয়া চলে। আপনিও ভয় পান আম্মা জান? আব্বা জানো? কিন্তু কেন? উনাকে এত ভয় পাবার কি আছে? আল্লাহরে কেনা ডরায় ভাবি? আচ্ছা, সে পারে না ব্যাপার। ভাবি আমার অবুঝ ভাবি। ভাষা বড় বড় বৌমা, সালাম করো, সালাম করো। বলি, ভিতরে গিয়ে আমার বিছানাপত্র বাইন্ধা ফেলা। বাবা মেরাজ, বিছানাপত্র বানতে বললাম, মরিদানে যাইবা নাকি? আম্মা জান, আপনি যদি বাদ কা বাদ কিছু বলতেন তাহলে আমার সুবিধা হইতো, আমার মুখ খুলতে হইতো না। তো আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, কাছে উত্তর আমাকে একটা দিতেই হবে। আপনি আমার আম্মা জান, তার পায়ের নিচে আমার বেহেশত। দিতাছি উত্তর, না, মরিদানে যাবো না। কি কইয়া গেল? কি কইয়া গেল? এই শুনতেছে? কি কইয়া গেল? বিছানাপত্র বানতে কই আবার কই মরিদানে যাইবে না? আমার তো ব্যাপারটা ভালো ঠেকতেছে না। করো, আরো গান বাজনা করো। পিয়ের আলী দরা ধরে কোরাস গান করো। গানেই যদি আপত্তি, তাহলে সেটাই করা উচিত ছিল। আহা, তুমি চুপ থাকো। দেখলা, ভিতরে কি কেন শুরু করছে? বলি, আগে বল, আমি আসতেছি। আম্মা জান, অন্দরে গিয়া বিবেকের লক্ষ্যে বহুত বাঁচাবাচি হইল। একবার মনে হইল আপনার সামনে কোনোদিনও বেয়াদবি করি না, আজকেও করবো না। কিন্তু আচমকা একটা গায়েবী অ্যাডভাইস আসলো, বেয়াদবি একটা করতেই হবে। অতএব ইবলিসের জ্বালা, আজ তোর সঙ্গে আমার ধর্মযুদ্ধ। এটা ফকিরি দরবেশের কি হাদি দোষ? বাধা দিবা না, উইনা খা করে যাইবা। ধর্মের কাছে বাধা দিলেন? তোর মতনেও আমার সন্তান। আপনি যে আমার কাছে গুনাহগার হলেন আম্মা জান। গুনাহগার হইলে সে আমি হইছি, সেজন্য তোরে ভাবতে হইবে না। ভাবতে হবে আম্মা জান। আসরের ময়দানে যখন আল্লাহ পাক জিগাবেন, এ মেরে প্যারা বান্দা মিরাজ ফকির, তুই তোর মাকে গুনার হাত থেকে বাঁচাইতে পারলি না, তখন আমি কি জবাব দিব আম্মা জান? জবাব তোর দিতে হবে না। হবে আম্মা জান, কি জবাব দিবেন বলেন, শুনে রাখি। মায়ের কাছে সন্তানে কোনো বিভেদ হয় না, হোক সে পীর কিংবা সোম। নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে সাক্ষী দিব, আমি কিছু শুনি নাই।
পরওয়ারদিগার, ইয়া পাক পরওয়ারদিগার, এ কি কথা শোনালে তুমি? এ কি কথা আম্মাজানের নেক মুখ দিয়ে বাইর করলা খোদা? কোথায় পীর, কোথায় সোর? এ তুমি আমারে কি পরীক্ষায় ফেললে রব্বুল আলামিন? আমি তোমার গুনাহগার বান্দা, পানা দাও গফুরুর রহিম, পানা দাও। ওদি হুজুরের কি হয়েছে? প্রবলেমটা কি? আরে হতে প্রবলেম আমরা বুঝবো না। হুজুরের বড়ই কষ্ট হইতেছে, আমাদের কিছু একটা করা দরকার। আমাদের করার কিছু নেই, আল্লাহর সঙ্গে হুজুরের ডাইরেক্ট কানেকশন, আগে ব্যাপার তারাই বুঝুক। চলো আমরা বিড়ি খাইতাম। বিছানা মাত্র কার? কার হুজুরের? এখানে আপনি কেন? হুজুর এখন থেকে খান খাতেই থাকবে। হুজুর এখন থেকে খান খাতেই থাকবেন? ও বুঝছি, হুজুরের পেরেশানির কারণ এতক্ষণে বুঝছি। কত বলি কি বুঝছি? কেমনে কম? হুজুরে 2 নাম্বার ভুল করছে। হুজুর আবার নকশা সাজবে, সুরমা লাগাবে, গায়ে আতর মাখবে। হিকমত আলী হারামির বাচ্চা! কেন হুজুর? বিধানের কাছে মুসলমান এক জন্মে চাইবে নরশাস্ত্র করে। আমি মরি আমার জ্বালায়, শয়তানের বাচ্চারা। হুজুরে কেবলা আপনি আমরা আপনার যারা শিয়ার দেন অংশ দেন। আমরাও একটু জড়ি হুজুর কেবলা। হুজুরে কেবলা গরিবের মাঝে প্রবলেমটা কি? তা ফকির ঠিকই বলছে, খুব খারাপ সময় উপস্থিত। আইয়ামে জাহিলিয়াতের বাসনা ছুটছে। কি বাসনা ছুটছে না? আরে নাকটাই না দেখ নমরুদের বাচ্চারা। পারছি একেবারে ইন্দুর মারা বাসা। তুই পাস না? আমি তো সেই কখন থেকে পাইতেছি সেটা ইন্দুর মারা বাসা, ছাড় পোকা মারা বাসা, হুজুরের বিছানা। হুজুরের বিছানায় সার পোকার বাসনা আসে কেমনে? মনে হয় হুজুরের বাড়িতে সাবান পানি নেই, বিছানা তো ধোয় না বছরের পর বছর। হুজুরের বিছানায় সার পোকার গন্ধ, তাইলে যাইলে শুরু হইতে আর বাকি নেই। বলেন হুজুরে কেবলা কি করতে পারি আপনার জন্য? আমার নজদিক আয়, ভয় আসবো? ভয় আয়, আয় কাছে আয়, উল্টা দিকে ঘোর এবং টান কর। কি করলেন হুজুরে কেবলা? আমাদের বাসা কি করলো বলবেন? ওইখানেই তো যত সমস্যা। আইয়ামে জাহিলিয়াতের সূত্রপাত তো ওইখানে। এতক্ষণে বিষয়টা কোলাসা হইছে। কি বলি হইছে না কোলাসা? আমার মনে হয় একটু বেশি কুয়াশা হয়েছে, কতটা কোয়ানে আইসি। হুজুর আপনি গজব দেন না দেন আমি গেল, আপনার মুবারক পায়ে লাত্তি খাইয়া পেটা মিছিল শুরু হয়েছে, বর্দা গরম হয়েছে। ইসরে আম খাইয়া ঠিক মতো রোজ করিস সাহেবুল হাক্কার। হিকমত আলী, সকল সময় ঠাট্টা মশকরা করবা না, এখন সময় খারাপ। দিনের সিপাহীদের জেহাদে নামিয়া পড়া রক্ত এসে গেছে। কেরমে কেরমে দিনী ইসলামের দুশ্মনেরা মাথা চারা পালন করতেছে। দিনী হাওয়া ছুটতেছে ঘন্টার 1000 মাইল স্পিডে, আসমান জমিন তোলপাড় হইতেছে। হাওয়ার তেজ এমনই বেগরা যে সেই হাওয়া এই আল্লাহর এই খাস বান্দা মিরাজ ফকিরের বাসগৃহে পর্যন্ত ঢুকে গেছে। মিরাজ ফকিরের আম্মাজান, মিরাজ ফকিরের আম্মাজান পর্যন্ত উল্টা সিধা কথা বলতে শুরু করছে। হিকমত আলী, এই মুহূর্তে আমাকে আল্লাহর নিকট নির্দেশ পাইতে হবে। আমাকে বুঝতে হবে আমার কি কর্তব্য। ওহী নাযিল করো খোদা, এরা পাহাড়ের গুহায় যেমনি ওহী ছাড়ছিল ইয়া রাব্বুল আলামিন, তেমনি ওহী ছাড়ো। এই আমি তোমার সিজদায় গেলাম। হুজুরে কেবলা গরিবের আওয়াজ ওহি নাজিল হয়ে গেছে। ওহী নাযিল হইছে কোথায়? ওই যে ওহি আপনি সেজদে লগে লগে নাজিল হয়ে গেছে। হুজুর আসলাম। আমরা সিফাত বারান্দায় বোধ করি। নারায়ণ বান্দার নাম কাজী তোবারক। কাজী না হুজুর, কাজী তোবারক। 2 বছর আগে সিনেমা ইলেকশনে খারাইলে পর আমার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। জি হুজুর, যার বলে একেবারে গুহারা। হুজুর সেবার আমি এলাকার মাগন চলাতে ভোটের লোভে আপনার লোকে গাদ্দারি করছিলাম। আপনি আমার বদুয়া দিয়েছিলেন, তাই ভোটে জিততে পারি নাই। আমি কমবো না সাহেব, আমি আপনার মুখে তুতু পকলের খাম তারপরে না আমার আপনি লাখো জোতা করে দেন, আমার আপনার পিসাব কেন?
আগে উঠো। মাফ তো আমি তোমারে করতে পারবো না বাজি তোমারও। মাফ করবার ক্ষমতা রাখেন ওই এক পাক পরওয়ারদিগার। কোথায়? দেখতে চাও? এখানে আসো। আমার চোখে চক্ষু রাখো। খবরদার একবারও পলক ফালাবা না। কি দেখো? হুজুর আপনার ডাইন চোখে বেজায় ফেসু। খবরদার! আওয়াজ করবা না। আল্লাহ এসেছেন, তোমার মাফের ব্যবস্থা হইতাছে। আলহামদুলিল্লাহ। খবরদার! আওয়াজ করবা না। আল্লাহ তোমার সহায় হয়েছে। হুজুর আমার মস্তক চক্কর দিতেছে। চক্কর দিতেছে না? তাইলে তো আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে। এবার আমি যে সওয়াল করি তার সঠিক জবাব দিবা। খবরদার এক বর্ণ মিথ্যা বলবা না। যদি বলো তুমি ইন্না লিল্লাহ হয়ে থাকা, তোমার মুখ দিয়ে রক্ত বের হবে। বলো এই 2 বছর কোথায় ছিলা? দুবাই দুবাই। পেশা কি ছিল তোমার? লেবার ছিলাম। লেবার। মাল কত কামাইছো বলো, কারেক্ট ফিগার বলো। হুজুর দুবাই পুলিশ আমার হান্টার মারছে লক্ষবার। আর বাংলাদেশের পুলিশ থানায় বন্ধ কইরা পুরো 10 দিন গুতাইছে। এরপর পেট থেকে মাল বের করতে পারে নাই। আপনি পারবেন না, এর থেকে আপনি পরিষ্কার করে কোন পর ইলেকশনে কত মাল খরচা করলে আপনি আমার পক্ষে জেকেট করবেন। একমত বলি অত সামনে থাকবা। তুমি না হারামি, টাকা দিয়া মেরাজ ফকিরের ইমান কিনতে চাও তুমি? ইরে বাবারে কত টাকা রে। সারা জীবন পানি দাবি শুনছে, এত টাকা কামাতে পারবেন না বুঝে কেমন? এবার তাহলে আমি বলে শুনেন, আপনার খানকা আসার আগে আমি গেদা পুকুরে খানকায় আসছি, তার সঙ্গে দরদস্ত হয়েছে। কিন্তু এবার আমার এখান ইচ্ছা আমি আপনার লাশ ধরি, কারণ এলাকায় আপনার পপুলারিটি দিন দিন বৃদ্ধি পাইতেছে। পাবলিক ইভিল আপনার খানকাতেই বেশি। আপনার ফোসফাসও মডার্ন। তুই মডার্ন যে তুই আমার 2 কাল বিষয় আছে। কি অত চিন্তা করেন হুজুর? থাক আমি তোকে গেদা পুকুরের সঙ্গে লাগি মালিকা যাই। দাঁড়াও। একমত বলি বাইরে যাও, গিয়া দেখো কেউ যেন বিনা পারমিশনে ঢুকা না পড়ে। যাও। খবরদার আমার খানকায় খাইয়া ওই ঠাট্টা ফকিরের নাম লইবা না। গেদা ফকির আমার জানের দুশমন, ওরে আমি খতম করবার চাই। তোমারে কি বলবো কাজী তবারক, ওই গেদা ফকির মালাউনের থেকে অধম। বললে তো কপালে হাত দিয়া বৈশা করবা। হারামিটা তো অন্তরি মুসলমানই হয় না। উজু করে না, পেশাব কইরা পানি লয় না। কোন কি হুজুর? আরে মাইয়া লোকের পেটের কাপড় সরা পেট হাতায়। জরুরত বিশেষজ্ঞ নাকি? এটা আমাদের হারবাল কোম্পানি নাকি? আমার আপনার পিছন থেকে নানা রকম অসুবিধা হইতেছে। কত প্রাসে ছিলাম তো। গেদা ফকির আমারে উৎখাত করবার চায়। কেন যে এখনো ওর অস্বাভাবিক মৃত্যু হয় না জানো তুমি? খচ্চরটা খানকায় পার্টিশন দিয়া আলাদা জেনানা ওয়ার্ড করছে, ওইখানে সে গোপনে মজা মারে। গেদা ভাই তো অবশ্য বললো উল্টা কথা। কি কথা বললো? বললে জেনারেলদের বিষয়ে আপনি নাকি মহা উস্তাদ, দলে দলে নাকি বন্ধারে আপনার এখানে এসা গর্ভবতী হয়। হয় সে আমার ফকিরি গুণে, আমার মারে ফকির তরিকাতে। গেদা ফকিরের মতো উল্টা সিধে তরিকাতে না, বুঝছো? গেদা ফকির অবশ্য আরেকটা কথা কইলো। বলে আপনার খানকায় নাকি হিন্দু মুড়িদের কদর বেশি, আপনার খানকায় নাকি হিন্দু মুড়িদের একটু অতিরিক্ত আদর পায়। পায় সেটা অন্য কারণে, এটা গেদা ফকিরের গোবর মস্তিষ্ক সেটা বুঝতে পারবে না। অন্য কারণটা কি হুজুর? জিজ্ঞেস যখন করছো তাহলে বলি, আমি এই দেশটারে হিন্দু মুক্ত করতে চাই, দলে দলে মালাউনদের মুসলমান বানাইতে চাই। 1000 বছরে পলিটিশিয়ান মিলিটারি জেনারেলরা যে কাম পারে নাই, আমি সেই কাম কইরা দেখাইতে চাই। ওই মিয়া কাজী, কাজী না হুজুর, কাজী, কাজী তো বলে। ওই মিয়া কাজী, আল্লাহ কাহাদের একমাত্র মুসলমানদের
এই দুনিয়া কাহার সৃষ্টি আল্লাহর। অতএব দুনিয়ায় মুসলমান ব্যতীত আর কোন জাতের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। আফসোস, এই সত্যটা দুইজন ব্যক্তি ছাড়া কেউ বুঝলো না। একজন তো বুঝলাম আপনি হুজুর, এই অন্য হুজুরটা কেডা? কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ। জানো সে কি করছিল? মহাশক্তিমান ব্রিটিশের মুখের উপর বইলা দিছিল, পাকিস্তান দাও, অন্যথায় ভারতবর্ষে নহর দরিয়া ছুটবে। সে কি জালালি জোশ। কিন্তু মুশকিলটা কি হইল জানো? মুশকিলটা হইল হিন্দুস্তান 47 সালের পর থেকে পাকিস্তানের সাথে কেবল কোদাকুদি আর খোঁচাখুচি। কিন্তু হুজুর, এই সময় শুধু 71 সালে মিথ্যা গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আরে ঘোড়ার ডিম হইল। কেন হুজুর? মুসলমানরা তো স্বাধীন হয়ে গেল, আর চিন্তা কিসের? কিসের স্বাধীনতা? ওই মালাউনদের আরেক ষড়যন্ত্র। আল্লাহর দাম পাকিস্তানের দুই টুকরা কইরা হেরে আল্লাহরই সাইলেন্স কইরা বসলো। রাগে দুঃখে পাক পরওয়ারদিগার মুখ ফিরাই দিলেন। বাংলাদেশ হয়ে রইল হাফ মালাউনের দেশ। এরপরে কি হইল মিয়া জানো? মাঝখান দিয়া আমাদের মতো মুসলমানদের কপালে ঘাতক দালাল সাইনবোর্ড লাগাইল। আর এটা কি লাগাইলো জানো? আরেক আজিব কারবার। কই থেকে এক অতি সাধারণ ভেরি অর্ডিনারি মেয়ে ছেলে মাথা তুলে খাড়ায় গেল। দেখলে বিশ্বাস হয় না। কি তার তেজ, কি তার জোশ, পুরা দেশটারে কাঁপায় ফেলাইল। আমাদের রাতের ঘুম হারাম হইল। লুঙ্গির গিট্টু, পায়জামার রশি সব ঢিলা হয়ে গেল। আরেকটু হইলে তো জানা ইমাম আপনাকে লুঙ্গি পায়জামা সব খুললা লেছিল। শুনছি, দুবাই থেকে শুনছি আমি। জাহানারা ইমাম নামটা তো সঠিক উচ্চারণ করলাম না। আপনি তো কইলেন হুজুর, এই পুরো দেশ কাঁপাইছিল। তার নাম সঠিক উচ্চারণ করতে না পারলে লোকে আমরা বকলম কইব, ভোট দিব না। কিন্তু হুজুর, ওগুলো তো জান্নাতবাসী, আর চিন্তা কিসের? আরে চিন্তা আছে মিয়া। নারী জাতির কোনো ভরসা নাই। দেখো গিয়া দেশের কোনো ফোক ফাকর দিয়া আর এক জাহানারি ইমাম ঘুষ করে মাথা তোলার পায়তারা করতেছে। এই হইছে আমার আর এক টেনশনের কারণ মিয়া। আরে নারী জাতি যদি ডান্ডা ঘুরাবে, তাইলে আমরা মরদেরা কি করব? রান্নাঘরে গিয়া ভাত রাখবো? বছরের এই কোনায় ওই কোনায় গাভীর হবো? হুজুর তো দেখি কেবল লোকাল ফকিরি না, দেশ নিয়েও মেলা চিন্তা ভাবনা করে দেখেন যায়। কখনো দেখুন দেশের মশলাতে বসে গেছেন। তোমারে মিথ্যা বলবো না কাজী তোবারক, আমি সেই স্বপ্ন দেখি। কর্মযুদ্ধ চালাতে হবে। দেশের যেখানে আছে জেহাদে নামে পড়তে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে। কোমর বাঁধেন হুজুর, আমি আয়া বসে দুবাই থেকে, আর চিন্তা নাই, আমি আছি আপনার পাশে। এই পলাশপুর গ্রাম থেকে শুরু মিরাজ হচ্ছে জিহাদি আন্দোলন। কিন্তু হুজুর, এই আপনার এই জিহাদি আন্দোলনটা উদ্বোধন করা যায় কোন দিক থেকে? শুরুটাই আসল। বিসমিল্লাতেই পিরা চমকায় দিতে হবে। এমন এক কেলেঙ্কারি ঘটাতে হবে যা শুধু এই পলাশপুর গ্রাম না, পুরা দেশের কলিজা কাঁপায় দিবে। রায়ত লাগাই দেন হুজুর, এই পলাশপুর গ্রামের সকল মালাউনরে একে খতম করে দেন। নাম এবং গান দুটি হইব। কি বললা? রায়ত? জি হুজুর। পলাশপুর গ্রামের হুজুর কেবলা এখানে আওয়াজ হয় দেখে তো। রায়তের নাম শুনে ফাল দেওয়া উঠলি। রায়ত তো এখনো শুরুই করি নাই। আমি শুরু হয়ে গেছে হুজুরে কেবলা। ওই গেটা বগিরা লই আইতাছে। কি কথা বলতা বল? কেন ফকির রায় বানতেছ মানে? এই কাজী তোবারক, তুমি কি নিয়ে আমার সাথে মুনাফিকি করতেছো? তুই ফকিরের খানকায় একই গীত গাইতেছো? কিছু বুঝতে পারতেছি না হুজুর, আমি একটু আগে দেখি। আপনার আগে দেখতে হবে না, বদি গেছে একবারই দেখতে। বদি, কি বিষয় আমারে খুলে বল। দূর থেকে দেখলাম হুজুরে কাবলা গেদা ফকিরের চালারে হিন্দু বুইরারে কুলি নিয়ে আসতেছে। হিন্দু যে বুঝলি কেমনে? বুইরার পরে দুধে হুজুরে কাবলা। তো আমার খানকায় নিয়ে আসে কেন? আমার খানকায় কি? সেই সওয়াল তো আমারও। লাস ফকিরের খানকায় হিন্দু বুড়া কি কাম? সেই কথাই বাইরে জিজ্ঞাসা হয়। তার আগে আমার একটা সওয়াল আছে। দুনিয়ায় এত জায়গা থাকতে এই বুড়া মালাউনটা গেদা ফকিরের খানকাতেই যায় কেন? কেন যায়? হ্যাঁ, এই বুড়া, বুড়া, কি তোমার পরিচয়? কে তুমি? আমি বুড়া কথা বলো। আমি কি? আমি কি?
আমি ধীরেন্দ্রলাল মল্লিক। ধীরেন্দ্রলাল মল্লিক, বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কুমিল্লা। বুঝলাম, তুমি ধীরেন্দ্রলাল মল্লিক, বাড়ি কুমিল্লা। গেলা ফকিরের খানকায় গেছিলা কেন? এইবার আমি বলি, আমার খানকায় গেছিল ভুল কইরা। ওই খুঁজতেছে মেরাজ ফকিরের খানকা, বলে তার সময় বেশি না, যখন তখন মারা যাবে, তাই আমরা ধরাধরি কইরা নিয়ে আসলাম। ওই বুড়া বুড়া, গেদা মেরাজ ফকিরের খানকা খুঁজো কেন? ওইখানে তোমার কি? 39 বছর ধরে আমি তারে খুঁজতেছি, আজ অন্তিম সময়ে আমি তার খোঁজ পাইছি। আমি তার একবার শেষ দেখা দেখতে চাই। কে সে? কারে খোঁজো তুমি? সে আমার মেয়ে, আমার একমাত্র সন্তান আলো রানী। আলো রানী? আলো রানী কে? কোথায় থাকে? শুনেছি সেই পলাশপুরেই থাকে। তার তার স্বামীর নাম মোজাহির মন্ডল। মুজাহিদ মন্ডল মানে মেরাজ ফকিরের আব্বাজা? মেরাজ ফকির আলো রানীর ছেলে? আলো রানী যদি হয় এই ধীরেন্দ্রলাল দত্তের মেয়ে, তাহলে মেরাজ ফকির কি? না না না, ইয়া মামুন, না না। সিনিয়র হুজুর, বুড়া তো মনে ইন্তেকাল সময় আছে। মালাও ইন্তেকাল সময় না তোমার কিয়া হক্কা ভাই, তাকে কি মানে ভুল বলে দিল? আরে হইল একই কথা। এখন ধরেন এই বুড়া যদি সত্যি অক্কা পায় থাকে, ওনার লাশে কি হবো? এই লাশের দিকে তোমার তো চিন্তার কাম কি? এই লাশের দিকে তোমার ভাবছো, লাশের কত নিকট আত্মীয় বাইরে হয়ে গেল, এবার তারাই ব্যবস্থা করবে না, কি বলো মেরাজ ফকির? হুজুর, আপনার স্যালারি কম, লাশের কাছে কেমন তো পরীক্ষা করে দেখো আসলে মরছে কিনা। আমি শুনছি হিন্দুরা সিতায় চট করে ক্যাক করে লাভ দিয়ে উঠে ওই গেছে পরীক্ষা দেখ না আসলে মরছে কিনা। মাফ করবেন, গেদা ফকিরের ছেলে কাফিরের লাশ হয় না। আরে যা যা, আমি ফতোয়া দিলাম, বিধান দিলাম, যা। হুজুর, একেবারে ইন্নালিল্লাহ হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। তাইলে তো তোমার ওটা দেরি করা যায় না। হাজার হোক পীরের খানকা শুনি, এইখানে বিধনের লাশ পড়ে থাকলে পুরো গ্রামের মুসলমানের গো রাজার 10 গুণ হয়ে যাবে। আহা, কি কেলেঙ্কারি বলো তো কাছে তো বাবা। মালান্দের বাচ্চা মরবি তো মর, একেবারে পীরের খানকে এসে বললি মেরাজ ফকির কি বলে? কি আর কব আপনাদের ফকির সাহেব, এই একটু আগে মেরাজ ফকির সাহেব আমাদের কইতাছিলেন জিহাদের শুনটাই নাকি হইতাছে আসল, বিসমিল্লাহ নাকি পিলার সংখ্যা দিতে হইব, এমন এক কেলেঙ্কারি ঘটাতে হইব যার ঠেলায় পুরো দেশে পুলিশ থর করে কাঁপে ওঠে। মেরাজ ফকিরের কথা বলতেছিল বুঝলি? জি হুজুর। তবে মেরাজ ফকির ঠিক কথাই বলছে, যে হাতে শুরুতে একটা শক্ত কেলেঙ্কারি দরকার, তা সেই শক্ত কেলেঙ্কারিটা তার খানকাতেই কইটা গেল, সবই পাক পরোয়ার দিগারের ইচ্ছা। আমি জুনিয়র হুজুরের পরামর্শ দিছিলাম রাইট লাগায় দেন হুজুর, এর মধ্যে সিনিয়র হুজুর আপনি এসে বললেন। এটা মানে লাশের মুখটা তো গামছা দিয়া নাই কারে, আর গামছা লিখে চিন্তা করিস না, নতুন গামছা কিনা দিব না। কি হয়েছে বাবা মেরাজ? বাড়িতে জরুরি খবর দিছো, তোমার মায়ের সঙ্গে নিয়ে আসতে বলছো, কি ব্যাপার? হুজুর, আমগো এখান থেকে ঠিক হয় না, এই তো অন্য পারিবারিক ব্যাপার, আমরা যাইগা, চলেন যাইগা। তাই চলো, ঠিকই বলেছ, পারিবারিক ব্যাপার, তবে বেশিক্ষণ পারিবারিক ব্যাপার থাকবে না, কেলেঙ্কারি আগুনের শিখার মতো ছড়াবে সর্বত্র। চলো চল চল। আমি তো কিছু বুঝতে পারতেছি না, ওইখানে অমুকরে মহিলা আছে কে? বাবা মেরাজ, কি হয়েছে বাবা? বদি, লাশের মুখটা খুইলা দে। কি কি ওটা? কার লাশ? কে পড়ে
গুরুমশাই কে? আগে তো কোনোদিন ওনার নাম শুনি নাই। কাল লাশ ধরে মায়ের নামে কাঁদতেছে। কে উনি? বলো নয়নি, তোমার সন্তান তো সব সত্যি কথা বলো। তুমি আমি এই যে শব্দ এতগুলো বছর লুকাই রাখছিলাম, হ্যাঁ সে শব্দ 10 হাত মাটির নিচ থেকে উঠে আসছে। বলো নয়নি, তোর সন্তান তো সত্যি বলো। এই লাশ আমার জন্মদাতা পিতার লাশ। লাশের নাম ধীরেন্দ্রলাল মল্লিক, ধীরেন অপেরার মালিক। কি করতেছো তুমি এগুলো? না তুমি কি পাগল হয়েছো? কেন পাগল হবো কেন? নিজের জন্মদাতা বাবারে বাপ কইতেছি তাই আমারে পাগল মনে হইতাছে। শোন, এই মোজার মন্ডল যেমন তো গো মা, এই হতভাগা মানুষটা তেমনি আমার মা। আজ থেকে 39 বছর আগে যখন এই মোজার মন্ডল রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, এই ধীরেন অধিকারী তারে আশ্রয় দেয়। আমি তখন ধীরেন অপেরায় যাত্রা করি। দিনের পর দিন, রাতের পর রাত, এই ধীরেন অধিকারী তো গো বাপের যাত্রার পাঠ শেখায়। আর সেই মোজার মন্ডল একদিন শহরের সব থেকে বড় নামি দামি অভিনেতা হয়। ততদিনে অবশ্যই তার লগে আমার একখান সম্পর্ক তৈয়া গেছে। সেই সম্পর্কের কথা বাবাই জানতে পারি না, ধীরেন অপেরা বন্ধ কইরা দেয়। ঠিক করে আমারে লইয়া সে রাতারাতি কলিকাতা চইলা যাইব গা। সত্যের পায়া আমি তোর বাপের হাত ধইরাই পলাশপুরে পালায় আসি, সংসার করি, ঘর বাঁধি। 30 বছর আগের কথা। কোনদিন ভাবি নাই এই কথাগুলো আবার উঠবো। সব তো ভুইলা গেছিলাম। আমার বাপের তোমরা সৎকার করবা না? তোমরা বাপ বেটায় চুপ কইরা আছো কেন? তোমাগো কাছে কি আমার একটুকু দাবি নাই? বাজান, শোন তো একটা খাটিয়া লয়ে। হ্যাঁ ল শরীফ মেলাই না পাক হয়েছে, ধুয়ে মুছে পাক সাফ করতে হবে, আর দেরি করা যাবে না। এমন ভাব করছে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। 39 বছর আগে কি ঘটেছে না ঘটেছে তা নিয়ে আকাশ পাতাল ভাবার কি দরকার? আর তাছাড়া এটা এমন কোনো ঘটনা নয় যা রাতারাতি একটা পরিবারের চেহারা বদলে দিতে পারে। আর এতদিন পর সেটা কোনো কাজের কথাও নয়। আচ্ছা, তুমি পারো একদিনের মধ্যে বদলে গিয়ে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যেতে? তুমি পারবে তোমার বাবা মাকে একেবারে অপরিচিত মানুষ করে ফেলতে? তুমি নিশ্চয় বুঝতে পারছো না, সমস্যা বাবাকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে তুমি এটাকে সমস্যা বলছো? তোমার শিক্ষা সংস্কৃতি কি তাই বলে? কি করে বুঝাই তোমায়? আমাকে তোমার কিছুই বোঝানোর দরকার নেই। আমি স্বীকার করি যে এটা একটা পারিবারিক সংকট। আর তাছাড়া এতকাল পরে যদি
স্পর্শকাতর বিষয় মাথা চাড়া দেয় তাহলে সবারই নাড়া খাওয়া স্বাভাবিক, কিন্তু নাড়া খেয়ে যে একবারে উল্টে পড়ে যেতে হবে তা আমি মানি না। সেলিনা, এটা তো বোঝার চেষ্টা করো। তুমি আমি সমস্যা নই, বিষয়টা আমরা বুঝি, কিন্তু এই পরিবারে তুমি আমি শেষ কথা নই। মানছি, কিন্তু আমরা, বিশেষ করে তুমি এখন পারো এই পরিবারের পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। আমি যে কি করতে পারি সেটা আমি ভেবে পাচ্ছি না। তাছাড়া এটা এই পরিবার এই বাড়ির মধ্যে আটকে থাকবে না, এটা ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়বে কি, এতক্ষণে হয়তো ছড়িয়ে পড়েছে। তাতে কি এসে যায়? সেলিনা, তুমি বাংলাদেশের গ্রামের মানুষকে চেনো না। এরকম একটা মুখরোচক ব্যাপার নিয়ে কি যে তোলপাড় হবে, আমি ভাবতে পারছি না। তাছাড়া আমাদের বাড়িতে তো রয়েছেন এক ভাইজান, নিজে যে কি তুলকালাম কাণ্ড করবেন। স্বয়ং পীর সাহেবের গর্ভধারিণী একজন বিধর্মী, দুনিয়া উল্টে গেলে তিনি এটা মেনে নিতে পারবেন না। তাই বলে উনি নিজের মাকে অস্বীকার করবেন? আর এতকাল পরে স্বীকার অস্বীকারের প্রশ্ন আসে কি করে? আর শোনো, তুমিও তো দেখছি ভেবে ভেবে দিলকে তাল করে বসে আছো। আমি বলি কি, আগে থেকেই খারাপ কিছু ভাবার দরকার নেই। বাবা মার কথা চিন্তা করে তুমি অন্তত পরিস্থিতিকে একটু সামলিয়ে নাও। ভাবটা এমন করো যে কিছুই হয়নি। বাড়ির সবাইকে বুঝতে দাও যে এটা এমন কোনো ঘটনা নয়। কিরে জবা, তোর মাকে নিয়ে কোথায় চললি? ভাবি, কোথায় যাচ্ছেন আপনারা? কথা কষ্ট কেন? বাজান আমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলছে। আমরা নানার বাড়িতে যাইতেছি, ওইখানেই থাকবো। কেন এ বাড়ি থাকবি না কেন? এ বাড়ি কি কাজ করছে? আমাদের দাদি হিন্দু, তাই। হিন্দু? হিন্দু কি রে? হিন্দু কি বুঝছ তোরা? জানোস তোরা? ঠাডা পড়ছে, এই মন্ডল দাদির উপর ঠাডা পড়ছে। বেটা চলে গিয়ে খাওয়া হয়ে যাইতো। বাড়ির মানুষ সব গেলা কই? যাও তুমি ভেতরে যাও। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। কি? সালাম আলাইকুম। বুঝো না, মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হইলে তো কার কি তোর ভবিষ্যা? মুসলমানের সাথে মুসলমানের সালামে জবাব দেয়। অন্যরকম হইলে তো। ধন্যবাদ কাজী। তুমি আমার ভুলটা শুদ্ধ কইরা দিলা। আর ভুল এবার কি কইরা বলি? 30 বছরের অভ্যাস, 30 বছর যাই না আসছে। এটা খাঁটি মুসলমানের বাড়ি। বাড়ির সকলে আল্লাহর বান্দা। আর বাড়ি বড় পোলা, সে তো নিজেই একটা পীর হইয়া বসছে। তাই ভুল হইয়াই যায়। কি কইতে চান? পরিষ্কার করে বলেন, কি বলতে পারছেন? সেই তো না। সোরের বড় গলা, এই কথা সকলেই জানে। তোর? আমার তোর কইতাছে? কি চুরি করছি আমি? জানো না, বোঝো না, যা চুরি করছো আর চুরি কইরা যে অপরাধ করছো তার জন্য যাবজ্জীবন কিংবা ফাঁসি দিলেও যথেষ্ট হয় না। লজ্জা করে না মিয়া? নিজেকে ধর্ম গোপন কইরা 30 বছর ধইরা এই সমাজে ঘুরা বেড়াইতেছো। সমাজ সংসারের তাবৎ জনমানুষের ইজ্জত মারণের কি অধিকার আছে তোমার? মুখ সামনে কথা বল কেন কি? সব পালনের রাস্তা এই কিসের কম বলে? এই ছাড় আপনার রাবারি সাইরা দে। কাজী তো করো, তুমিও কি পোলাপান হইলা? মুখ থাকতে হাত লাগাও কে? ব্যাগ কর, পুরাই ব্যাগ কর। ভদ্র লোকের বৈঠকখানায় এসে অবসরের মতো আচরণ করে। এই জন্যই তো আমাদের কোনো উপকার হইল না, কোনো উন্নতিও হইল না। তা কেমন আছেন মন্ডল স্যার? আপনারে কেমন জানি একটু মলিন দেখাইতেছে। আরে না, এইটা এমন কোনো বিষয় না। প্রথমে শুনলে পরে একটু ধাক্কা লাগে, তবে সেটা বেশি না, সামান্য। মন্ডল স্যার, অত মন খারাপ করেন কি? আপনি কি বেবাক মাল সামান খোয়াইয়া একেবারে ফকির হইয়া গেছে? আমরা আছি না, আমরা কি আপনার পর 39 বছরের একত্রে বসবাস, উঠা বসা সব কি এক নিমেষে শূন্য মিলে যেতে পারে?
39 বছর তো নাকি কাজ দিতে পারো হ হ 39 বছর আগে না মন্ডল সভায় হিন্দু নারীরা শাদি করছিলেন এই যে তুমি না থাপড়ে গা ফাটা গেল হিন্দু নারী কি রে হিন্দু নারী মুসলমানের পোলা মুজাহির মন্ডল কোন দুঃখে হিন্দু নারী শাদি করবো না কি করে মন্ডল শাদি জি মানে ফকির সাহেব দোষ নিবেন না, তবে মন্ডল সাহেবের টিকা বোধহয় বিষয়খানে আমি ভালো বলতে পারবো। সেই কথা বলার অপেক্ষা রাখে না আপনি তো নাটের গুরু বলেন আপনি মা কি কইতাছো কেন কইতাছো বুঝো না এটা তোমার অপমান করতে আইছে ভুল পাল্লা মিয়া আমরা আইসি আমরা হেল্প করতে মদত দিতে বলেন আপনি মুসলমানের পোলা মুজাহির মন্ডলের সঙ্গে যখন আপনার শাদী হয়েছিল তখন আমি আপনি ছিলাম ধীরেন্দ্রলাল মল্লিকের মেয়ে আলো রানী। কিন্তু শাদীর পূর্বে আপনি তো হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়েছিলেন অবশ্যই হয়েছিলেন তাই না হলে তো কাজী সাহেব বিয়ে করাইতে পারবেন না এইটা তো জানা কথা হ্যাঁ মা বলো বিয়ে অন্য হয়েছিল ক বলে আপনি বলে আপনার মুখের কথাই তো আমাদের বিশ্বাস করতে হবে কেননা এই যে দুদিন পরে আপনারা তো আর কোনো ডকুমেন্ট দেখাইতে পারবেন না আম্মাজান আপনি চুপ করে থাকবেন না, আপনি যত চুপ করে থাকবেন এই লোকগুলো তত হেনস্থা করবে। আপনি বলুন। তখন তখন আমরা খুব বিপদে ছিলাম, আমার হাতে সময় ছিল খুব কম। আমরা কোনো মতে ঢাকা সব বাজারে যে বিয়েটা করি, তবে আমাকে বিয়েটা হয় মুসলমানি তৈরি গায়। আমার বোন নাম রাখা হয় আলো বিবি। তার মানে ইসলামী তরিকা মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে হিন্দুরা মানে আলো রানী মুসলমান হয় না, হিন্দু হইয়া মুসলমানের সিটিং করছে। মুশকিল হইল। কোনো মুশকিল হয় নাই, মুশকিল হয়েছে কি হয় না সেটা বিচার করে আপনারা কে আপনারা বিদায় হন আমি বিষয় আমরা বুঝবো তোমাদের বিষয় বললেই হইল তোমাদের বিষয়। এই মুসলমানের দেশে এই ইসলামী সমাজে তোমরা তরিকা মতো কাম করবা না, হিন্দু নারীর গর্ভে মুসলমানের বাচ্চা পয়দা করবে, এইগুলা তোমাদের বিষয় হইতে পারে না। ভেঙে ফেলবো ফকিরের বাচ্চা। মন্ডল সাহেব এখনো আপনার বিয়াদ পোলারে সামলায়, আমরা এখানে আইছি আপনারে হেল্প করতে, মদত দিতে, আপনারে বাঁচাইতে, ভুল বুঝবেন না। সিরাজ থাম না বাবা, দেখি না হুজুর কি বলো। মন্ডল সাহেব আমি যা বলবো তাতে কোনো উপকারই হবে, অস্বীকার করতে পারবেন না। 30 বছর আগে মুসলমান হইয়া জোয়ানির জোশে আপনি একটা বেদাতি বেসুদিয়তি কাম করছে। এখন এই বিষয়টারে খুব সাবধানে লাগা দিতে হবে। একটু বেকায়দা হইলে, একটু মিস্টেক করলে এই সুতে গ্রামে, গ্রাম থেকে শহরে, আর শহর থেকে পুরা দেশে আগুন জ্বলে উঠবে। অতএব আমি যা বলি তা মন দিয়া শুনে। কি শুনবেন তো মন দিয়া? হ্যাঁ শুনবো, আপনি বলেন। আমি অনেক চিন্তা কইরা একটাই বোধহয় করছি, এই পলাশপুর গ্রামের পাবলিক খেপা উঠার আগে আমি এই গাঁদা ফকির পাবলিকের উত্তেজনার আগুনে পানি ঢেলে দিব। কি করব আমি? হাটের দিন হাটের মধ্যখানে ওই পুরা বট গাছের তলায় এক বিশেষ মজলিস ডাকিব। সেই মজলিসে আপনি আপনার ফ্যামিলির লোকদের নিয়ে উপস্থিত থাকিবেন। তারপর সেইখানে আমি বিধান দিব, আমি ফতোয়া দিব যে 30 বছর কেন 50 কি 100 বছর পরেও ভুল শুদ্ধ করা যায়। সুবহানাল্লাহ। যদি সেই ভুল কাজ দিলে স্বীকার করা হয় আর সংশোধন করা হয়, তবে পাক বরবার দিগার একটু লেটে হইলেও তা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মন্ডল সাহেব আমি আপনার সকল পরিবারের মেম্বারদের তওবা পড়াবো। আপনার বড় ছেলে
মেরাজ ফকির কেউ তওবা করতে হবে। আলহামদুলিল্লাহ। বাস একবার আপনারা তওবা পড়লেই আমি ডিক্লেয়ার দিব আপনারা সাচ্চা মুসলমান হইয়া গেলেন। আপনাদের কতরে মালাউনের নামগন্ধ থাকলো না। হিন্দু রমণী আলো রানী চক্ষের পলকে আপনারা আইনসঙ্গত বিধি হইয়া গেল, আর আপনার সন্তানেরা মুসলমানের সন্তানে পরিণত হইল। আমি 39 বছর মন্ডল সাহেবের বিবি হইয়া তার সংসার করতেছি, তার তিনটা সন্তানের মা হইছি। আমার পেটের এক সন্তানরে আমি আল্লাহর পথে আল্লাহর নামে সইপা দিছি, আর আজকা সেই আমারে নতুন কইরা বিধান লইয়া অনেক সঙ্গত বিবি হইতে হইব, সন্তানের মা হইতে হইব। আমার 39 বছরের জীবনের সবটা মিথ্যে হয়ে যাইব, মিথ্যে হয়ে যাইব। আমার সন্তান লালন মিথ্যে হয়ে যাবে। আমার মা পরিচয়, আমার গর্ভ, আমার রক্ত সব কইরা আছে কেন বুঝাই মন্ডল। আর তোরাও চুপ কইরা থাকবি। সিরাজ পিয়ার 39 বছরের জীবনের থেকে যদি বড় হয় ফকিরের বিধান, আর আমার স্বামী সন্তান যদি মাইনা নেয় সেই বিধান, তাই এই জীবন আমি রাখুন না। নিজের হাতে আমি শেষ কইরা দিব এই মিথ্যা জীবন, শেষ কইরা দিব। বাচ্চা আরেকটা কথা বলে তো আমি খুন করে ফেলাবো। এই অপমানের প্রতিশোধ ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, ইয়া রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, এ কেমন পরীক্ষায় ফেললে তুমি? এ কিরকম ইচ্ছা তোমার? আমার কোন পাপের শাস্তি, এই জিল্লতি? আমি যে বেলাকাম হয়ে গেলাম প্রভু, কোথায় যাবো আমি? কোথায় যাবো? হুজুরে কেবলা, এত পেরেশানি ভালো না। গরিবের আওয়াজ শান্ত হন। বদালি, বদিউর রহমান, তোরা কি বুঝবার পারতাছিস না? আমি পুরা রাঙ্গা হয়ে গেছি। ওই না, ঠিকই তো আছে। খামোশ! মস্করা করলে জবাই দিয়ে দিব। আমার মাথায় আগুন জ্বলতেছে। কোনায় কান পড়ছে রে, আমার জিন্দেগির ভিত্তি লইয়া গেছে। সামনে ঠিক নাই। ইয়া রব্বুল আলামিন, তোমার এই গরিব বান্দার জন্য তুমি আর অন্য কোনো মায়ের পেট খুঁজা পাইলা না। আমি যে মনুষ্য সমাজে মুখ দেখাবার কাবিল থাকলাম না। ইয়া রব্বুল আলামিন, আমি যে মনুষ্য সমাজে মুখ দেখাবার কাবিল থাকলাম না। মদদ দাও রব্বুল আলামিন, পথ দেখাও। তোমার ওহি নাজিল করো, কথা কও ওর সাথে, কিছু একটা বলো। বুঝি আরো জিকির করতে হবে। কোথায় বলে দেবো না, আরো জিকির করতে হবে। বসে গেছে হুজুরে কেবলা। আমার তো সেই কখন হুজুর ছুটে গেছে। খবরদার, নদীতে বসবা তুমি না, বইলে খাবি। আয় কেমন আছো মেরাজ ফকির? হুজুর পাগল হয়ে গেছে ফকির সাহেব। পাগল তো হবারই কথা। আল্লাহ পাকের এমন খাস বান্দা, আর আল্লাহ পাক তার এই ধাক্কা দিয়ে কাটায় ভালো ছিল। কি বলো কাজী না পারো? গোস্তাকে নাম করবেন ফকির সাহেব, খোদার উপর খোদগারি করতে গেলে অমনই হয়। খোদার উপর খোদগারি কথা বলেছ। হাসলাম কেন? কেন হাসলাম? আমার সাথী ভাইয়ের দুর্দিনে আমি হাসবো কেন? বিশেষ কইরা যখন আমি অপমানিত নাই ছিল। কাজী তো পারো,
মিরাজ ফকিরে বলো তার বাড়িতে তার বাপে ভাইয়ে আমারে যে ইনসাল্ট করছে তার কি বিচার সে করবে। কেন গেছিল আমার বাড়িতে? তোমার জন্মের যে কেলেঙ্কারি তার একটা ফয়সালা করতে। বেশি বাইরে না গেলা ফকির, আমি এখনো সেই মেরাজ ফকিরই আছি। না তোমার ভান্ডা পুইটা গেছে। খামাকা সবল দেখো না, পাবলিক যখন তখন তোমার ধাওয়া করবে। পাবলিক কি তোমার বাপের চাকর নাকি? দাদা ফকির, চিরকাল তুমি আমার সাথে দুশ্মনী করছো, এখন ভাবতেছো এই তোমার মহা সুযোগ, আমাদের কায়দা মতন পায়ে গেছো তুমি। সি সি সাথী ভাই, কি কথা বলো তো? আরে বিপদেই তো দোস্তির পরীক্ষা হয়, অতীতের কথা বাদ দাও। এখন আমি তোমার দুশ্মন না, তোমার এই মহা দুর্যোগে আমি তোমার মদত দিবা চাই। চালাকি রাখো গাদা ফকির, মেরাজ ফকির কোনোদিনও তোমার মদতের পরোয়া করে নাই, আজও করবে না। আমি একাই 100, যা করার আমি করব। কি করবা তুমি? কি করবা? তোমার জন্ম ফিরে আনিবা? হিন্দু মায়ের পেট টিকা অন্য পেটে ট্রান্সফার নিবা? তুই কি কর? অমন মেশিন তো অন্তরে আবিষ্কারই হয়। তাহলে কি করবা তুমি? কি করবা? আমি স্বীকার করি না। কি স্বীকার করো না? আমি তাইলে মা বলে স্বীকার করি না। তাইলে তোমার পয়দায়েশ? আদম সন্তানের পয়দার প্রয়োজনে সিনা নায়ক ছিল মাত্র 37 বছর আগে আল্লাহ পাকের হুকুমে সেইভাবেই আমার জন্ম হয়েছে। আমি বলি কি মেরাজ ফকির, সোজা পথ খোলা থাকতে কেন ঘোরা পথে উল্টা পথে যাওয়ার দরকার? একটা সোজা পথ তো খোলাই আছে। কি বলতে চাও তুমি? কাজে তো পারো। তুমি বলো মন্ডল বাড়িতে আমি কি প্রস্তাব দিয়ে আসছি? ফতোয়া একখান জব্বর ফতোয়ার ব্যবস্থা করছেন গাদা ফকির সাহেব। সে এক ফতোয়ার জেরে মন্ডল পানির সকল মালাও একেবারে মুসলমান হয়ে যাবে। ফতোয়া ফতোয়া আমারে ফতোয়া দিবে এই গাদা ফকিরের মতন গাধা ফকির? ফতোয়া কি জানে মূর্খ নাদান? শোনো গাদা ফকির, আমি তোমার শেষবারের মতন সাবধান কইরা দিতাছি, সুযোগ নিবা না, পরিস্থিতির সুযোগ নিবা না। ফতোয়া বিধান দিতে হয় আমি দেব, শাস্তি দিতে হয় আমি দেব, তোমারে কিছু করতে হবে না। যাও তুমি। তুমি কি ফতোয়া দিবা? মানবদের বাচ্চার ফতোয়া দেওয়ার অধিকার না। এত বড় অস্পর্ধা একবারই পালাতে আমার। ভাইজান, ভাইজান যদি বাড়ি চলেন ভাইজান, ভাইজান কেমন করতেছে? গাদা ফকির বাড়িতে মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, অনেক অপমান করছে। সহ্য করতে না পাইরা মাকে ঝাঁপ দিতে গেছিল। দিল না কেন? কুয়াতে ঝাঁপ দিল না কেন? আমরা জোর করে আটকাইছি, সঙ্গে সঙ্গে মা ফিট হয়ে গেছে। খালি ফিট হইছে, ময়রা ময়রা হইল না কেন? জ্ঞান ফেরার পর থেকে মা যখন বন্ধ হয়ে গেছে, মা কোনো কথা কয় না, খালি ফ্যাল ফ্যাল করে চায়া থাকে আর কাজে খুঁজে না। আমার মনে হয় আপনারই খুঁজতেছে। আমারই তো বুঝবে, সবচেয়ে বড় দুশ্মনীটা তো সে আমার সাথেই করছে। দুশ্মনী? মা আপনার লোকে দুশ্মনী করছে? ভুলে যাবেন না ভাইজান, তিনি আমাদের মা। ঠকতে আমি ঠক। 10 মাস 10 দিন তিনি আমাদের পেটে ধরছেন, আমাদেরকে বুকে দুধ খাওয়াইছেন, আমাদের মানুষ করছেন। ঘেন্না করি, আমি ঘেন্না করি। ভাইজান আপনি পারবেন মায়ের কোনোদিন শোধ করতে? পারবো। কিভাবে? দেখবি কিভাবে? কিভাবে? এই আমি চললাম মায়ের ঋণ শোধ করতে। ভাইজান আমি বাড়িতে পালাই ফিরে আসি। আজ আমি তোমার পায়ে পড়তেছি মা, আমার হাতে একটু খাও। জবান বন্ধ করে দিছো কেন মা? তোমার কিসের ভয়? আমি আমার জান দিয়ে দিব তোমার জন্য। মা আমার আমার এই সংসারে 1 পয়সারও দাম নাই। তুমি ছাড়া কেউ আমার মানুষই মনে করে না। তো আমার এই জানটা দিয়ে যদি আমি তোমার ইজ্জত
একটু রক্ষা করতে পারি, আমি হাসতে হাসতে আমি জান দিয়ে দিব। মা কিছু একটা বলো মা। মা বৌমা, পারলা পারলা তোর শাশুড়ি কিছু খাওয়াতে? না আব্বা, আমার তো পাথর হয়ে গেছে। পাথর তো হবার কথাই। কত বড় আঘাত, কি বিশ্রী অপমান। বাজান, বাজান তুমি যে যাত্রায় অ্যাক্টিং করতে এই কথা আগে বলো নাই কেন? চুপ থাক পিয়ার। না মানে আমার মাও যে আগে বড় এক আর্টিস্টরা ছিল, এই কথা ভাবলেই আমার বুকটা দশা তুলে ওঠে। আরে ভাবি কেউ না পিয়ার, এমনিতেই মা। ভাবি এবার বুঝছো আমি কেন অ্যাক্টিং এর নামে পাগল? আমার দেহে দুইজন বড় শিল্পীর রক্ত। পিয়ার, এবার কোন তোর মাইর লাগাবো? মা এইসব গোলমাল নিতে গেলে আমি তোমার কাছে ট্রেনিং নেব। মাইর থেকে বড় আছে হয় না। আগে তো মা বাঁচো, না খেয়ে খেয়ে উনি যে মরতে বসেছেন এই খেয়াল আছে? মা তুমি কি সত্যি মরতে চাও? সত্যি আমাদের মাহারা করতে চাও? বৌমা, আমার তো ভালো থাকতেছে না। আমি কিছু একবারে দেখবো, আমি শেয়ার খোঁজ নিয়ে আসবো। তোমরা মেরাজ আমাকে দেখো। হ্যাঁ জি জি আব্বা। আম্মা জান একটু খান। মেরাজ, খবরদার! খবরদার! কেউ একটু শব্দ করবা না। যে যেখানে দাঁড়ায় আছো ঠিক সেইভাবেই দাঁড়ায় থাকো। তলোয়ারের পথ যেখানেই পড়ুক কেউ চিল্লাচিল্লি করবা না। যত জোরেই নহর দরিয়া ছুটুক কেউ আহাজারি করবা না। কি করতে চাস তুই? আল্লাহর ইচ্ছা পূরণ করতে চাই। তুই বাড়িতে ঘুম ধরাবি করবি? আল্লাহর হুকুম পুরা করতে চাই। তুই বাইরে করবি, আল্লাহর হুকুম পালন করবি। আদরানি আমার মা হইতে পারে না। আমার মা আলো বিবি। আমি আদরানিরা দুনিয়া থেকে বিদায় করি না। আলো বিবিকে প্রতিষ্ঠা করব। আদরানি হইয়া হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তার দুধ ছাড়ানো বছরে পায়। নির্দেশ দিয়েছি আমার প্রতি তোমার পিতা মাতাকে বিচ্ছিন্ন অবশেষে আমার নিকট ফিরে আসতে হবে। শেবাস, তুই এক্ষুনি বাড়ির সবাই নিয়ে শহরে চলে যাবে। কিন্তু না, কোনো কথা বলবি না। যা বলি তাই কর। বাড়ির সবাই নিয়ে চলে যা। যে কাপড়ে আছে ওই কাপড়ই গ্রাম ছাড়বে। কারো কোনো মালপত্র নেওয়ার দরকার নেই। সবাইকে বাড়ির ভিতরে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যা। যা যা। হুজুর এটা গোলমাল লেগে গেছে। কিসের গোলমাল? গেদা কবি কেউ পাবলিক খাওয়াই দিছে, আমগো বাড়ির মানুষ ঘেরাও দিছে। আমাদের বাড়ির মানুষ? আমি তো তাদের ভাগাই দিছি। তারা ভাগতে পারে না হুজুর,
আম্মা হুজুরের পাথর মারবে। আমি দেখে আসছি গর্ত করা হইতেছে, সেই করতে আম্মা হুজুরে ফুটবে, তারপরে পাথর মারবে, শত শত পাথর, হাজার হাজার পাথর। আম্মা হুজুরের শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, আম্মা হুজুরের রক্তে মাটি ভিজে যাবে। আম্মা হুজুরের রক্ত আপনার রক্ত হুজুর, আম্মা হুজুরের জান আপনার জান হুজুর। তিনি আপনার মা হুজুরে কেবলা মানা ধর্ম বড়। ভাই ধর্ম, ধর্মই মা। হুজুরে কেবলা আপনি বাচ্চা থাকতে ওই ক্যাটা ফকিরের গান দেওয়া আম্মা হুজুরে। হুজুর 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 খেলার কবে इस्लाम जिंदा होता है हर कारवाला के दुनिया जहानेर कोनो शक्ति ना से पाक परवरदिगार रब्बुल आलामीन গাফুরুর রহিম মহান আল্লাহ তাআলার পাওয়ারকে চ্যালেঞ্জ করে। এই দুনিয়া এক এবং এক অদ্বিতীয় মালিক তিনি। ইসলাম তার এক নিয়ামত, আমরা ইসলামের পাহারাদার। সারা দুনিয়ায় আমরা ইসলাম কায়েম করিব করিব এবং করিব। নারায়ণ তাকবীর। এই পলাশপুর গ্রামে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। এইখানে আল্লাহর পবিত্র ধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। বেদাতি বেশরীয়তি কাজ করা হয়েছে। সেই কর্মটি করিয়াছে মুসলমানের ছদ্মবেশে এক হিন্দু রমণী। আর এই কর্মটি তিনি করিয়াছেন সুদীর্ঘ 30 বছর ধরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তবে আইস আমরা তাকে যথাযথ শাস্তি প্রদান করিয়া এই পলাশপুর গ্রামকে পুত পবিত্র করিব। এখন কথা হইতেছে এই শাস্তি আমরা কিভাবে প্রদান করিব? আপনি বিধান দেন পীরে কামে হযরত গেদা ফকির, আপনি যে বিধান দিবেন সেটাই শিরোধার্য। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। আরে শান্তি শান্তি। তাহলে শুনেন আমার বিধান। এই বিধর্মী অপরাধী রমণীকে প্রথমে কোমর পর্যন্ত মাটিতে পুইতা এক দফা পাথর মারা হইল। মারহাবা মারহাবা। অতঃপর মধ্যখানে বিরতি দিয়া 40 দৌড়া মারা হইবে। মারহাবা মারহাবা। অতঃপর আর এক দফা পাথর মারা হইবে। মারহাবা মারহাবা। তবে বিসমিল্লাহ করা হোক গেদা ফকির সাহেব, শুভ কাজে দেরি কিসের? নিয়ে আসো। এই যে দেন হুজুর আসুন না, বিসমিল্লাহ করেন বিসমিল্লাহ করেন। আরে নিয়ে আসো নিয়ে আসো। আয় আয় টান টান টান। সারবলা চল সারবলা ভালো বলা বলা চল। বিসমিল্লাহির রহমানির রহিম। সারবলা কাম করো তো কাম করো তো হুশিয়ার খবরদার কেউ মুসলমান মারা। আরে মারো মারো ওই বাচ্চার কথা কান দিবা না। ওরে মাইরা মারা। আমার মায়ের একটা কথা পড়তে দিব না। মাস্টার ওখান বসে খাও। কোথায় যাও গেদা ফকির? বিধান দিবা না অথবা দিবা না তোমার পিছন দিয়ে বাইরে
আমারে মাফ করে বাইসা থাকো বাবা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের ভেন্যুতে অত্র এলাকায় কয়েক মাইলের মধ্যে কোনো মাইক নেই। সো একটা মাইক ছিল, সেটাও মাঝপথে বন্ধ হয়ে গেছে। সো খোলা গলায় সবাই কি শুনতে পাচ্ছেন? Very good. আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাস্ট মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ। একজন কাস্ট মেম্বার মিসিং, মনে পড়েছিল মনে হয় সেটা ছাড়াই হয়ে যাবে। আচ্ছা, আমাদের আরেকটা নাটক আছে, আমরা খুব শীঘ্রই নাটকটা শুরু করবো। তো ছোট করে আমি জাস্ট একটু আমাদের যারা কলাকুশীল হবে এবং যারা হেল্প করছেন তাদেরকে একটু মেনশন করে একটু ধন্যবাদ জানাই। তারপরে আমরা কার্টেন ক্লোজ করে দিব এবং আমরা আস্তে আস্তে দ্বিতীয় নাটকের প্রস্তুতি নিব। রাইট? সো এই পাশ থেকে প্রথমে পিয়ার চরিত্রে মানার, মাস্টার চরিত্রে মাজিদ, মোজাহের মন্ডল চরিত্রে কেউ চেনেন কিনা আমি জানি না। আমাদের প্রোডাকশন ম্যানেজার জারিয়া, ব্যাকড্রপ পুরোটা একা হাতে করছে জারিয়া। সো এরাস চরিত্রে ফয়সাল ভাই, সেলিনা চরিত্রে ওর আসল নাম ভুলে গেছি, সেলিনা দিতা, আলো বিবি চরিত্রে সুস্মিতা, মেরাজ চরিত্রে একমত চরিত্রে চন্দনদা, বদি চরিত্রে অস্টিন আসছে এখন 1 বছর হয়নি, ইউএস এ ঢুকছে এখন। গ্যাদাফকের চরিত্রে রাজেশ, ওকে শেষবার স্টেজে দেখা গিয়েছিল 12 বছর বয়সে একটা বাচ্চার চরিত্রে। তহরত চরিত্রে গ্যাদার সহকর্মী রাব্বানি চরিত্রে নিয়ন ভাই। আমাদের ভিলেজার সবাই কামরুল ভাই। আর একটা ছোট পরিচয় আছে, হিমাদ্রি আমাদের কম্পোজার। এই নাটকের যত ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেছেন সব ওর নিজে হাতে করা। অ্যাকচুয়ালি ও পিছনে বসে বসে লাইভ বাজাচ্ছিল জাস্ট টু মেনশন। জবা চরিত্রে কি আমাদের আর মেরাজের মা চরিত্রে বনছায়া। এরকম আচ্ছা, আর পেছনে দেখা যাচ্ছে না প্রসেনজিৎ দা আমাদের এই পুরো টাইম ধরে লাইটটা কন্ট্রোল করে গেছে, বিশাল সিকোয়েন্স। আমাদের আরো দুজন ভিলেজার আছেন, ওনারা পরবর্তী নাটকের প্রস্তুতি নিচ্ছেন, সিদ্ধার্থ দা এবং শ্রমিক দাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মেকআপ আর্টিস্ট সারা, আর একটা বড় ধন্যবাদ যাদেরকে স্টেজে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে এই যে এত বড় একটা কাস্ট যারা গত প্রায় 7 মাস, কারণ আমাদের নাটকটা 3 বার পিছানো হয়েছে, রাইট? সো 7 মাস ধরে রিহার্সাল করছে, তাদেরকে যে সাপোর্ট দিয়ে গেছে, তাদেরকে খাইয়ে পড়িয়ে এই পর্যন্ত পাঠানো হয়েছে, সেটার জন্য
এই কাস্ট মেম্বারদের যারা ফ্যামিলি মেম্বার, যারা স্পাউসেস এন্ড পার্টনার্স, সবার জন্য একটা বিশাল। আর যদি কারো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা কার্টেন ক্লোজ করে দিব, বাট কাস্ট মেম্বারের সামনে থাকতে পারে, সামনে চলে এসে পরবর্তী নাম্বারের জন্য আমরা কিছু